আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইট, স্পেশাল টাইপ এলইডি। স্পেশাল টাইপ লাইট বলতে এলইডি যখন বলা হয়, এলইডির ফুল ফর্ম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। অর্থাৎ একটি ডায়োড সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, বাট স্পেশাল টাইপ, এর ভেতরে লাইট এমিট করতে পারে। সেই জন্য আমরা আগে জানবো যে হোয়াট ইজ এলইডি। LED full form light emitting diode is a semiconductor light source that emit light when forward current flows through it. যখন এর মধ্যে দিয়ে ফরওয়ার্ড কারেন্ট ফ্লো হতে থাকে তখন এ লাইট জেনারেট করতে পারে বা লাইট দিতে পারে, তাকেই আমরা বলছি এলইডি। সেমিকন্ডাক্টর মেটেরিয়াল যেগুলো রয়েছে তার মধ্যে স্পেশাল টাইপ, কারণ এ লাইট এমিট করতে পারে। বেসিক সিম্বল বা ড্রয়িং সিম্বল হচ্ছে একদিকে অ্যানোড আর একদিকে ক্যাথোড, জেনারেল ডায়োডের মতোই দেখতে, বাট দুটো অ্যারো রয়েছে বাইরের দিকে, যেটা বলতে চাইছে যে এখান থেকে লাইট এমিট করে। ফিজিক্যাল কনস্ট্রাকশান বা ফিজিক্যাল স্ট্রাকচার, একটা এপক্সি এনভেলপ দেখা যাচ্ছে এবং দুটো লিড বেরিয়ে আছে। এটা হচ্ছে এলইডির একটা ফিজিক্যাল স্ট্রাকচার। আমরা এরকমই দেখে থাকি, সার্কিটগতভাবে আমরা এরকমভাবে একে দেখব। বেসিক কনস্ট্রাকশান অর্থাৎ এলইডিকে তার ফিজিক্যাল স্ট্রাকচার বিভিন্ন রকমভাবে পাওয়া যায়। স্কোয়ার শেপ, রেক্ট্যাঙ্গুলার শেপ, ওভ্যাল শেপ, স্মল ওভাল শেপ, এরকম ধরনের আমরা পেয়ে থাকি। টেকনিক্যাল কনস্ট্রাকশান বলতে তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড যেটা আছে তার আরেকটি নাম হচ্ছে পোস্ট, ক্যাথোড পার্ট যেটা রয়েছে তার আরেকটি নাম হচ্ছে এনভিল। এই এনভিলের ওপরেই একটি রিফ্লেক্টিং ক্যাভিটি তৈরি করা হয় বা রিফ্লেক্টিং টাইপের একটা ছোটো গর্ত মতো তৈরি করে দেওয়া হয়। তার ভেতরে সেমিকন্ডাক্টর যে ডাইটা রয়েছে সেটাকে এখানে বসিয়ে দেওয়া হয় এবং অ্যানোডের সাথে একটি সরু তার দিয়ে ক্যাথোডের ওই সেমিকন্ডাক্টর পর্যন্ত জুড়ে দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে ওয়্যার বন্ড। এর ফলে কি হয়, যখন আমরা অ্যানোডে পজিটিভ সাপ্লাই দেব সেটাই ওই ওয়্যারের মাধ্যমে সেমিকন্ডাক্টর ডাইতে এসে পৌঁছবে এবং ক্যাথোড থেকে নেগেটিভ সাপ্লাইটি যাবে, ওখানে লাইট গ্লো করবে। এবং এই টোটাল এন্টায়ার সিস্টেমটাকে একটি এপক্সি লেন্স বা কেস দিয়ে কভার আপ করা থাকে, যার নিচের সাইডটা হচ্ছে রাউন্ড এপ করা এবং একটা সাইড ফ্ল্যাট স্পট করা আছে। এবং এটাতে কী সুবিধা হয়, এটা কি যখন আমরা এলইডিকে কোনো বোর্ডের মধ্যে মাউন্ট আপ করে রাখি, সেই অবস্থায় এলইডিকে বোঝা যায় না যে কোনটি তার ক্যাথোড সাইড কোনটা অ্যানোড সাইড। ওপরে যে কাভারটা রয়েছে সেটা দেখে আমরা বুঝতে পারি যে এই যে ফ্ল্যাট স্পট যেটা রয়েছে এখানটা দেখে আমরা বুঝতে পারি যে এই সাইডটা তার ক্যাথোড পার্ট। সে আমাদের কাজের সুবিধা হয়ে থাকে। এবং অনেক ক্ষেত্রে অ্যানোড এবং ক্যাথোড দুটোর ক্ষেত্রে দেখা যায় যে অ্যানোডে যেটা রয়েছে সেটা সরু মতো এবং ক্যাথোডেরটা রয়েছে চওড়া। এটা দেখেও আমরা বাইরে থেকে আইডেন্টিফাই করতে পারি, কিন্তু বোর্ডে বসানো থাকলে এটা বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে। এখানে যেটা বলা হচ্ছে, দ্য এলইডি কনসিস্ট অফ এ চিপ অফ সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ডোপড উইথ ইম্পিউরিটি টু ক্রিয়েট এ পিএন জাংশন। পিএন জাংশন তৈরি করার জন্য সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের সাথে ইম্পিউরিটি অ্যাড করা হয় এবং পিএন জাংশন তৈরি করা হয়, অর্থাৎ একটা পি টাইপ এবং একটা এন টাইপ মেটেরিয়াল তৈরি করা হয়। পি টাইপ মেটেরিয়ালটা কানেক্টেড টু অ্যানোড, এন টাইপ মেটেরিয়াল আর কানেক্টেড টু ক্যাথোড। দ্য চিপ আর মাউন্টেড ইন এ রিফ্লেক্টিং ট্রে। এই যে রিফ্লেক্টিং যে ক্যাভিটি যেটা বলা হচ্ছে, সেই রিফ্লেক্টিং ট্রে বা রিফ্লেক্টিং ক্যাভিটির উপর বসানো থাকে টু ইনক্রিজ দ্য লাইট আউটপুট, লাইটের আউটপুটটাকে বাড়ানোর জন্য, যাতে ওখানে যে লাইটটা তৈরি হবে রিফ্লেক্ট হয়ে বেশিরভাগটাই বাইরে চলে আসে। দ্য কন্ট্যাক্টস আর মেড অন দ্য ক্যাথোড সাইড বাই দ্য মিনস অফ কন্ডাক্টিভ অ্যাডিসিভ অ্যান্ড অন দ্য অ্যানোড সাইড ভায়া গোল্ড ওয়্যার। একটি গোল্ড ওয়্যার দিয়ে অ্যানোড থেকে ক্যাথোড পর্যন্ত এই কন্ডাক্টিভ লিডটা লাগানো থাকে। দ্য প্লাস্টিক কেস এন্ডোজ দ্য চিপ এরিয়া অফ দ্য লিড ফ্রেম। লিড ফ্রেম যে দুটো রয়েছে, এই যে এনভিল আর পোস্ট, এই দুটো লিড ফ্রেম, এই টোটালটাকে দিয়ে একটি প্লাস্টিক কেস দিয়ে কভার আপ করা থাকে, যেটাকে বলা হচ্ছে এপক্সি লেন্স বা কেস।
যাতে ওয়েদারের সাথে টাচ না হয় এবং কোনো ফিজিক্যাল হ্যাজার্ডের ফলে এটা ভেতরের যে স্ট্রাকচারটা আছে সেটা নষ্ট না হয়ে যায়। এই জন্য এপক্সি লেন্স বা কেস দিয়ে কভার আপ করা থাকে। এটা হলো টেকনিক্যাল কনস্ট্রাকশন একটা এলইডির। আরেকটু ডিটেলসে বলতে গেলে পরে এপক্সি লেন্স বা কেস এখানে দেখাচ্ছে, ওয়্যার বন্ড দেখাচ্ছে, রিফ্লেক্টিং ক্যাভিটি দেখাচ্ছে, দ্যাটস মিন পোস্ট ফ্রেম, এটা হচ্ছে এনভিল, ফ্ল্যাট স্পট, ক্যাথোড, অ্যানোড, তারপরে স্টিল লিড ফ্রেম দুটো আছে। এছাড়া রয়েছে পজিটিভ টার্মিনাল, নিচে রয়েছে এন রিজিয়ান, দ্যাটস মিন এখানে পজিটিভ সাপ্লাই হবে, এখানে নেগেটিভ সাপ্লাই হবে। এটা রয়েছে পি রিজিয়ান, অর্থাৎ এই পজিটিভ চার্জটা ক্যারি আউট করবে, এখান থেকে নেগেটিভ চার্জ দেবে, এবং এই মিডিলটা হবে অ্যাক্টিভ রিজিয়ান, অর্থাৎ প্রোটন আর নিউট্রন যে দুটো রয়েছে সেই দুটোর চার্জ ক্যারি আউট করবে, করে ফোটন কণা যেটা আছে সে লাইট বিচ্ছুরিত করতে থাকবে। সেই জন্য যেহেতু এই রিজিয়ানটা থেকে হয়ে থাকে সেহেতু এটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ান। নেগেটিভ রিজিয়ান, এখান থেকে নেগেটিভ টার্মিনালটা বের করা থাকে, এখানে পজিটিভটা রয়েছে। কি বলা হচ্ছে, ইলেকট্রনস ইন দ্য সেমিকন্ডাক্টর রিকম্বাইন উইথ দ্য ইলেকট্রন হোল রিলিজিং এনার্জি ইন দ্য ফর্ম অফ ফোটনস। দ্য কালার অফ লাইট is determined by the energy required for electrons to cross the band gap of the semiconductor. মাঝখানে একটা কথা বলছে corresponding to the energy of the photons. অ্যাকচুয়ালি এখানে যে ধরনের মেটেরিয়াল আমরা ইউজ করব, যে ধরনের লাইট আমরা ডেভেলপ করতে চাইব, তার উপর নির্ভর করবে কী পরিমাণ আমাদের পাওয়ার লাগবে। এরপরে আমরা আসছি, এর পরের স্টেপেই আমরা দেখতে পাবো বিভিন্ন কালার। তো সেই কালারে গেলে আমরা দেখতে পাবো ডিফারেন্ট টাইপ কালার তৈরি করার জন্য ডিফারেন্ট টাইপ ভোল্টেজ লাগছে এবং ডিফারেন্ট টাইপ আমরা সেমিকন্ডাক্টর ইউজ করে থাকছি। কালার্স অফ এলইডি, এখানে বলা হচ্ছে রেডের ক্ষেত্রে আমরা ইউজ করছি গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড। এখানে হচ্ছে এর ওয়েভ লেংথ হচ্ছে 625 থেকে 635, ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 2 ভোল্ট টু 2.5 ভোল্ট, এবং এই গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড যেটা আছে সেটা রেড কালার জেনারেট করছে। ইয়েলো যেটা আছে সেটাও সেম ইউজ করা হচ্ছে মেটেরিয়াল, বাট লেন্সের জন্য একে ইয়েলো কালার কনভার্ট করা হয়। এটা হচ্ছে এর ভোল্টেজ হচ্ছে 2.1 টু 2.5 ভোল্ট। গ্রিনের ক্ষেত্রে হচ্ছে গ্যালিয়াম ফসফাইড, ওয়েভ লেংথ হচ্ছে 568 থেকে 565, 5682 টু 565, ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 2.2 টু 2.6 ভোল্ট। এটা গ্রিন লাইট জেনারেট করে থাকে। আলট্রা সুপার ব্লু ইন্ডিয়াম গ্যালিয়াম নাইট্রেট যেটা আছে ইউজ করা হচ্ছে, এখানে 470 এর হচ্ছে ওয়েভ লেংথ, 470, ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 3.5 টু 4 ভোল্ট ফরওয়ার্ড ভোল্টেজ। এ ব্লু লাইট জেনারেট করে থাকে। হোয়াইট লাইটের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম নাইট্রেট, এর ক্ষেত্রে 3.3 টু 4 ভোল্ট ইউজ করা হয়, অর্থাৎ ফরওয়ার্ড যে ভোল্টেজ রয়েছে সেটা সবচেয়ে লো হচ্ছে 3.3 আর ম্যাক্সিমাম হচ্ছে 4। হোয়াইট লাইটের ক্ষেত্রে এটা আমরা ইউজ করে থাকছি, অর্থাৎ ডিফারেন্ট টাইপ এলইডি এবং ডিফারেন্ট টাইপ তার ভোল্টেজ এবং তাদের কেমিস্ট্রিগুলো আলাদা, অর্থাৎ সেমিকন্ডাক্টর যে ডাই বা চিপ ইউজ করা হচ্ছে সেগুলো সবই আলাদা ইউজ করা হয়। এটাই বলছে দ্য এলইডি কালার্স ডিপেন্ডস অন দ্য সেমিকন্ডাক্টর মেটেরিয়াল উপর ডিপেন্ড করে হুইচ ইজ পুট অন দ্য ক্যাথোড পিন অর এনভিল অ্যাজ এ সেমিকন্ডাক্টর ডাই হিসেবে যেটা ইউজ করছি তার উপর ডিপেন্ড করে যায়। অ্যাডভান্টেজ অফ এলইডি, লোয়ার এনার্জি কনজামশান, অন্যান্য ল্যাম্পের তুলনায় এলইডি ল্যাম্পের এনার্জি কনজামশান অনেক কম। লঙ্গার লাইফ, অন্যান্য ল্যাম্প যে পরিমাণ আমাদের সাথে চলবে বা তাদের লাইফ টাইম যতটা তার থেকে অনেক বেশি হচ্ছে এলইডি লাইফ টাইম। ইমপ্রুভ ফিজিক্যাল রোবার্টনেস, অন্যান্য লাইট খুব সহজেই ভেঙে যায় বা ক্র্যাশ হয়ে যায়, এলইডি কিন্তু সহসা সেটা হয় না। স্মলার সাইজ, অন্যান্য লাইটের তুলনায় অনেক ছোট,
সাইজ যে অনেক বেশি লাইট জেনারেট করতে পারে ছোট সাইজ হয়েও। ফাস্টার সুইচিং, অন্যান্য লাইট গ্লো করে তার হিট ডেভেলপ করে লাইট জেনারেট করতে যে পরিমাণ সময় লাগে তার থেকে অনেক কম সময়ে এলইডি লাইট জেনারেট করে ফেলে, সাম মাইক্রোসেকেন্ড। লো প্রাইস, অন্যান্য লাইটের তুলনায় যে ধরনের লাইট আমরা ইউজ করে থাকি তার থেকে এলইডির দাম অনেক কম। ডিফারেন্ট টাইপস অফ এলইডি, জেনারেল পারপাস এলইডি, আমরা সাধারণত এগুলো ইউজ করে থাকি অ্যাজ এ ইন্ডিকেটার ইলেকট্রনিক সার্কিট ফর আইডেন্টিফিকেশান ডিফারেন্ট স্টেট, অর্থাৎ বিভিন্ন যে ছোটো ছোটো ইন্ডিকেটার রয়েছে সেখানে আমরা ইউজ করে থাকি, এবং ইলেকট্রনিক সার্কিট বেসিক্যালি ডিজিটাল সার্কিটে তাদের হাই এবং লো স্টেট বোঝার জন্য আমাদের এগুলো খুব কাজে লাগে। স্পেশাল টাইপ এলইডি, একটু অন্য ধরনের দেখতে, অনেক গ্লেজি, এদের লাইটও অনেক বেশি, এগুলো ইউজ করা হয়ে থাকে ডেকোরেটিং, ওয়ালপেপার এবং পিক্সেল লাইটিং, অর্থাৎ যেগুলো আমরা বাড়ি সাজানোর জন্য ইউজ করে থাকি, কোনো অনুষ্ঠান হলে যেগুলো আমরা ইউজ করে থাকি। আর একটা হচ্ছে পাওয়ার এলইডি, যেটা অ্যাজ এ ল্যাম্প, অর্থাৎ আমাদের জেনারেল পারপাস যে ল্যাম্প সেই হিসাবে ইউজ করে থাকি, বা এলইডি টিউব। অটোমেটিভ লাইট, অর্থাৎ গাড়ির লাইট হিসাবে আমরা ইউজ করে থাকি। এলইডি টিভি, মোবাইল ফোন, তাদের যে প্যানেল রয়েছে তার ব্যাকলাইট হিসাবে আমরা ইউজ করে থাকি। ক্যামেরার ফ্ল্যাশ ল্যাম্প হিসাবেও আমরা ইউজ করে থাকি। এদের পাওয়ার কনজামশন বেশি এবং এদেরকে ইউজ করা হয় জাস্ট ফর এ লাইট, নট এ ইন্ডিকেটার। ইউজ অফ এলইডি, ইনফ্রারে বা আইআর, ইনফ্রারেড ইউজ ইন রিমোট কন্ট্রোল সার্কিট, আমরা যে রিমোট ব্যবহার করে থাকি তার ভেতরে একে আমরা ব্যবহার করি, বাট এখান থেকে ইনফ্রারে জেনারেট হয় এলইডি থেকে। অটোমেটিভ ল্যাম্প, অর্থাৎ গাড়ির যে হেডলাইট সেখানে আমরা ইউজ করে থাকি, কনজামশান কম এবং অনেক লাইফ টাইম বেশি। অ্যাডভার্টাইজিং, বিভিন্ন যে অ্যাডভার্টাইজিংগুলো হয়ে থাকে, কোনো ইনস্টিটিউটের নাম, কোনো ট্রেডের নাম, বিভিন্ন দোকানের নাম, তাদের আইটেমের নাম যে ডিসপ্লে হয়, সেখানেও এলইডি বোর্ড ইউজ করা হয়ে থাকে, কেননা দেখতেও ভালো লাগে, অনেক দূর থেকে সেটা ভিজিবল হয় এবং লাইফ টাইম অনেক বেশি, কারেন্ট কনজামশান কম। জেনারেল লাইটিং, আমরা এগুলো জানি যে আমরা এখন ম্যাক্সিমাম বাড়িতে এলইডি ল্যাম্প এবং এলইডি টিউব লাইট ইউজ করছি, সেটাকেই বলা হচ্ছে জেনারেল লাইটিং, অর্থাৎ এদের পাওয়ার কনজামশন অনেক কম এবং লাইট অনেক ভালো পাওয়া যায়, যার জন্য ম্যাক্সিমাম ইউজ হয়ে থাকে। আদার ইউজ হচ্ছে ট্রাফিক সিগন্যাল, যেটা আমরা খুব দেখে থাকি রাস্তাঘাটে, যে ট্রাফিক সিগন্যালও লাইট এলইডি ইউজ করা হয় যাতে দূর থেকে অনেক ভালো ভিজিবল হয়। ইউজ অ্যাজ এ ক্যামেরা ফ্ল্যাশ, ক্যামেরার ফ্ল্যাশ হিসাবে ইউজ করা হয়ে থাকে, কনজামশান কম এবং অনেক ভালো লাইট পাওয়া যায়। ইউজ অ্যাজ এ লাইটেড ওয়ালপেপার, বিভিন্ন যে লাইটেড ওয়ালপেপার এখন তৈরি করা হয় পিক্সেল টাইপ, সেখানেও এলইডি ইউজ করা হচ্ছে, কারণ এদের লাইফ টাইম বেশি এবং পাওয়ার কনজামশান অনেক কম। লাস্ট, মেডিকেল ডিভাইসেও একে ম্যাক্সিমাম ব্যবহার করা হয় অ্যাজ এ অপারেশন থিয়েটার ল্যাম্প, বিভিন্ন ডাক্তারি যে ইনস্ট্রুমেন্ট আছে সেখানে যে ছোটো ছোটো লাইটের ব্যবহার হয়ে থাকে সেখানেও এগুলো ব্যবহার হয়ে থাকে। ফলে এখন ম্যাক্সিমাম ইউজ করা হচ্ছে এলইডি, যাতে কারেন্ট কনজামশন কম হয় এবং শর্ট প্লেসে অনেক ভালো লাইট পাওয়া যায়। ওকে।